নক্ষত্রকে একদিন তার মহাবিশ্ব থেকে হারিয়ে যেতে হয়, আর আমাদের হারিয়ে যাচ্ছেন সর্বকালের সেরা নাম্বার 1 সাকিব আল হাসান। তিনি বাংলাদেশ ক্রিকেটের টেস্ট, ওডিআই ও টি-20তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটার এবং বামহাতি অর্থোডক্স স্পিনার ছিলেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসাবে বিবেচিত সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলে গণ্য করা হয়। 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডার এর রেকর্ডের অধিকারী একমাত্র সাকিব আল হাসান এখনও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন দীর্ঘদিন যাবৎ। তিনি ESPN দ্বারা বিশ্বের 90তম ক্রিকেটার বা ক্রীড়াবিদ হিসাবে স্থান পেয়েছেন। 2022 সাল পর্যন্ত তিনি টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারী। 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে অভিষেক হয় সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান PKSP এর একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সাকিব আল হাসান। তিনি 2015 সালে জানুয়ারিতে ICCর খেলোয়াড়দের র্যাঙ্কিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি-20তে প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম একমাত্র ক্রিকেটার হিসাবে 1 নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে 4000 রান করার গৌরব অর্জন করেন এবং 2017 সালের 13 জানুয়ারি টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত রান 217 সংগ্রহ করতে সমর্থ হন। তিনি টি-20তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে 1000 রান পূর্ণ করেন। এছাড়াও দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে টি-20তে 1000 রান ও 50 উইকেট লাভ করেন। 2019 সালে তিনি দ্রুততম খেলোয়াড় হিসাবে মাত্র 199 ম্যাচ খেলে 5000 রান ও 250 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডারদের মধ্যে একজন। তিনি একসাথে দীর্ঘদিন 3 ফরম্যাটে টেস্ট, ওডিআই ও টি-20 ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্থাৎ নাম্বার 1 অলরাউন্ডার হিসাবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র একজনেরই আছে, আর তিনি হলেন সাকিব আল হাসান। হয়তো আর সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে বা ক্রিকেট অঙ্গনে খুব কমই দেখা যেতে পারে, যেহেতু সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে ভারতের মাটিতে শেষ টেস্টে বলেছেন এটাই হতে পারে তার শেষ টেস্ট। যদি বাংলাদেশে তাকে খেলতে না দেওয়া হয়, সেক্ষেত্রে ভারতের মাটিতে খেলা ওই টেস্ট ম্যাচটি তার জীবনের শেষ ম্যাচ। তিনি চেয়েছেন যেখান থেকে শুরু করেছেন সেখানেই পরিসমাপ্ত করতে, অর্থাৎ হোম ক্রিকেট মিরপুরে তিনি জীবনের শেষ টেস্টটি খেলতে চেয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, কিন্তু আইনি জটিলতা ও তার নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রিন সিগন্যাল এখনও দেননি। তিনি টেস্ট খেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসে পৌঁছেছেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে এখনও কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, তাই তিনি দুবাইতে অবস্থান করছেন। তিনি কি আদৌ বাংলাদেশের জার্সিতে সাদা পোশাকে লাস্ট টেস্ট ম্যাচটি খেলতে পারবেন কিনা তা এখনও সন্দেহাতীত, কারণ সরকার এবং বিসিবি থেকে তাকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যম তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে খেলতে নাও পারে। এর অর্থ এটাই বোঝায় যে সাকিব আল হাসানের জীবনের শেষ প্রান্ত এসে শেষ টেস্টটিও খেলতে পারেননি। বাংলাদেশের এরকম একজন প্লেয়ার ভবিষ্যতে আসবেন কি না তা সন্দেহ হয়, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তা আমরা কখনো বলতে পারবো না। তার ব্যক্তিগত আচরণ আর খেলোয়াড়ি জীবন কোনো দিন এক নয়। একজন বিশ্বমানের খেলোয়াড় সৃষ্টি হতে হলে তার মধ্যে অনেক গুণ থাকতে হয়। হয়তো ব্যক্তিগত জীবনে তিনি কয়েকটি গুণের কারণে
সমালোচিত, কিন্তু একজন ক্রিকেটারের যতগুলো গুণ থাকা দরকার তার প্রত্যেকটি গুণই সাকিব আল হাসানের মধ্যে আছে। এরকম একজন সাকিব আল হাসান বাংলার ইতিহাসে প্রজন্ম বাই প্রজন্ম আর আসবে বলে আমার মনে হয় না। যদি বাংলাদেশের নাম কখনো স্বর্ণ অক্ষরে লেখা থাকে তাহলে বাংলাদেশের সাকিব আল হাসান নাম্বার 1 হিসাবে 10 বছরের কৃতিত্ব স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এবং বিশ্বের ওয়েবসাইটগুলোতে। বাংলাদেশের যখনই একজন সাবেক কিংবদন্তি হিসাবে বারবারই নাম উঠে আসবে তখনই সাকিবের নাম বেশি উঠবে। বাংলাদেশের 3 ফরম্যাটের অলরাউন্ডার নাম যখন আসবে তখন সাকিব আল হাসানের নাম চলে আসবে। বাংলাদেশের 217 টেস্ট ইতিহাসে যার নামটি চলে আসবে তিনি সাকিব আল হাসানের নাম চলে আসবে। তিনি ডাবল সেঞ্চুরিয়ান, তিনি অলরাউন্ডার, তিনি শুধু একমাত্র প্লেয়ার যে সর্বোচ্চ 10 বছর একটানা অলরাউন্ডার হিসাবে ছিলেন এবং পৃথিবীর এবং বিশ্বের ভাগা ভাগা দলগুলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তানের কোনো খেলোয়াড়ই তাকে পিছনে ফেলতে পারেননি। সাকিব আল হাসান বাংলাদেশের অহংকার, বাংলাদেশের রত্ন। এটা সারা জীবন আমরা যারা ক্রিকেট খেলি এবং ক্রিকেট দেখি এবং ক্রিকেটকে মনে প্রাণে পছন্দ করি তারাই বুঝবেন সাকিব আল হাসান হারিয়ে যাওয়া মানে বাংলাদেশের ক্রিকেটের একটি নক্ষত্র হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।